দেশের খবরে ফিরব। গ্যাস সংকটে চরম বিপাকে রাজধানীর সিএনজি অটোরিকশা চালকরা। চাপ কম থাকায় 50 টাকার বেশি গ্যাস পাচ্ছেন না তারা, অথচ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে অনেকটা লোকসান দিয়ে এই কার্যক্রম চালাচ্ছেন তারা, কারণ গ্যাস সরবরাহ কমেছে বিক্রি। আর এমন অবস্থায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও খবর জানাতে শ্যামলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, কদিন ধরেই তো এই সংকট, সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে? আসলে আতিক, আমি এই মুহূর্তে আছি আসলে শ্যামলী একটা ফিলিং স্টেশনে। সেখানে আসলে আমরা মোটামুটি দুপুরের পর থেকেই দেখেছি এখানে প্রচণ্ডভাবে গাড়ির ভিড় ছিল, অনেক সিরিয়াল ছিল, মোটামুটি গ্যাসের চাপটা খুবই কম ছিল। আসলে এই মুহূর্তে আসলে সরকার পক্ষ থেকে বলছে যে এটা সংকট সমাধানের জন্য আসলে কাজ চলছে। আমরা এই মুহূর্তে আসলে আমরা যে ফিলিং স্টেশনে আছি, এই ফিলিং স্টেশনের ম্যানেজার আছেন, আমরা ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই। এখনই আমরা একটু ম্যানেজারের সাথে কথা বলবো এই ফিলিং স্টেশনে। আসলে বর্তমান যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আপনার এই স্টেশনে আসলে কি অবস্থা আছে একটু বলবেন? অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। শোনেন, সংকট ইদানিং একটু বেশি, তবে আমাদের ততটা সমস্যা হচ্ছে না। আমরা একটু প্রবলেম হচ্ছে, তবে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি আমাদের আশা, আমরা সমস্যা বোধ করছি না ততটা। হ্যাঁ, আসলে আতিক, যেমনটি শুনছিলেন যে আসলে উনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে ওনাদের এইখানে বেশ চাপ থাকলেও আসলে ওনাদের যে সংরক্ষণটা আছে, এই সংরক্ষণ থেকে মোটামুটিভাবে তারা প্রোভাইড করছেন। এছাড়া আসলে যেটা জানতে পেরেছি আমরা, এখানে সন্ধ্যা 6টা থেকে আসলে পাম্প বন্ধ হয়ে যায়, 6টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তো এখানে দেখলাম যে গ্যাসের লাইনটা এখন আপাতত বন্ধ করে দিয়েছে, কারণ রাত 9টা পর্যন্ত যেহেতু বন্ধ থাকবে, গ্যাসের লাইনটা বন্ধ থাকবে। এজন্য আসলে এখন সেই গ্যাস দেওয়ার যে কার্যক্রমটা এই মুহূর্তে আসলে বন্ধ আছে। আতিক, এই ছিল শ্যামলী থেকে সিএনজি স্টেশন থেকে সর্বশেষ। জি সাজ্জাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সাজ্জাদুল হক যুক্ত হয়েছিলেন শ্যামলী থেকে, জানাচ্ছিলেন গ্যাস সংকটের খবরাখবর।